আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 8ই ফেব্রুয়ারি রবিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত, নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, ফেব্রুয়ারিতেই আসতে চলেছে ঝড় বৃষ্টি। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা। এই মুহূর্তে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট শ্রীমঙ্গল 9.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ 7ই ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 8ই ফেব্রুয়ারি রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোথাও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতে 2-1 জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার, কোথাও কোনো মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি শীতল হাওয়া প্রবাহিত হওয়ার কারণে দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে রংপুর বিভাগ, রাজশাহী, এদিকে খুলনা বিভাগের তাপমাত্রা অত্যন্ত হারে কমে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা চলে আসতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও দেখতে পাচ্ছি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা চলে আসতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা নেমে যেতে পারে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এদিকে দেখতে পাচ্ছি, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তবে দুপুরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খুলনা বিভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে ময়মনসিংহ বিভাগে 25 ডিগ্রি, সিলেট বিভাগে 25 ডিগ্রি, ঢাকা বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে চট্টগ্রাম বিভাগেও 26 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা রাজ্য মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার, বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, সমুদ্রে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।